হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আমি ব্লগ শুট করছি। মাঝে প্রায় 10-15 দিন আমি কোনো ব্লগ শুট করিনি। কেন? টাইমই পাচ্ছিলাম না। এত ছোট একটা বাচ্চা আছে বাড়িতে, দুটো বাচ্চাকে সামলে সমস্ত ঘরের কাজ টাজ করে আমি আর মা মিলে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। পুরো ঘেঁটে ঘ হয়েছিল সবকিছু, তো কিছু করতে পারছিলাম না আর ইচ্ছা করছিল না যে ভিডিও করি। মনে হয় কত তাড়াতাড়ি কাজ টাজ করে একটু রিল্যাক্স করি। তো ভাবলাম চলো এবার থেকে আবার পার ডে ব্লগ দেওয়া স্টার্ট করব। তো এই যে এখন হচ্ছে বিকেল বেলা, সকাল থেকে আজকে করিনি কোনো ভিডিও, তো বিকেল থেকে স্টার্ট করলাম। তো ওইদিকে মা আলমারি গোছাচ্ছে দেখতেই পারলে, আর এদিকে আমার ছেলে আর মেয়ে দুজন মিলে খেলা করছে। ও একটু ওর দাদাকে আশেপাশে দেখলে ওর খুব ভালো লাগে। দাদা থাকলে ওর খুব ভালো থাকে, ও বেশ হাসে খেলে, ওকে একটু বেশি পছন্দ করে, দাদাকে একটু বেশি পছন্দ করে। কিন্তু দাদাও তো ছোট, দাদা তো বোঝে না, একটু ব্যথা ফ্যাথা মাঝে সাঝে দিয়ে দেয় বনুকে। ওই এরকম করেই হবে আস্তে আস্তে। এখন তো একটু কোলটি শক্ত হয়েছে বলে একটু কোলে টোলে নিতে পারে, ঘাড় ফাড় একটু এদিক ওদিক করে করে না, এতদিন ধরে বলে বলে একটু শেখাতে পেরেছি আর কি। ঘাড়ে হাত দিয়ে রাখো, ঘাড় দিয়ে হাত সরাবে না। তো ওই যে মা ওইদিকে আলমারি গোছাচ্ছে, মাসে তো 2-3 বার তো গোছাতেই হয় পুরো বার করে, না হলে আলমারির দিকে সব আলমারি খুললেই জামা কাপড় পায়ে এসে সব পড়বে, এমন অবস্থা। তো এই আর কি, চলো এবার একটু বিকেল বেলায় মা বলছে কিছু বানা, খিদে পেয়েছে স্ন্যাক্স। তো চা খেলাম সবে, চলো একটু তাহলে চাউমিন বানাই, সবাই মিলে একটু চাউমিন খাই। আর রাত্রির বেলা একটু পোলাও বানানোর ইচ্ছা আছে। আর যেহেতু আজকে ভেজ, তো ভেজের দিনকার একটু ভালো মন্দ না হলে গলা থেকে খাবারটা নামে না। চলো, ভেজ চাউমিন যেহেতু, ওর জন্য বেশি কিছু তো লাগবে না, একটু গাজর টাজর কিছু ছিল না, তো ভাবলাম শুধু আলু দিয়েই করি। তো একটু আদা কাঁচা লঙ্কা ফোড়ন টাইপের দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিলে আলুটা দিয়ে দেবো, আর একটু সামান্য নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিলেই পুরো চাউমিন রেডি। আমাদের এরকম সিম্পল চাউমিন খেতেই ভালো লাগে, আর ওপর থেকে চানাচুর দিয়ে খেতে হবে, জাস্ট জমে যায়। খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, দেখি কি খাচ্ছিস দেখা। ঝুড়ি ভাজা। এই যে এখন বিকেলবেলায় বিছানাটা পুরো গোছাবো, পুরো বিছানাটা পুরো মেসি হয়ে রয়েছে, সব ঘুম থেকে উঠেছে। আর এই যে এই ঝুড়ি ভাজা খাচ্ছে, খেয়ে নিলে পড়তে বসাবো, ঠিক আছে। এই যে বিছানাটার কি অবস্থা হয়েছিল, আমার বিছানা নোংরা থাকলে আমার খুব গা কিটকিট করে একটা, আমার ভালো লাগে না। তো ওর জন্য আগে বিছানাটাকে গোছালাম। আর এই যে চাউমিন বানিয়ে নিচ্ছি, ওপরে ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। আর এটা মায়ের প্লেট, আমি একটু ভিডিওটা তুলে নিই মায়ের প্লেট থেকে, আমার এখন দেরি আছে খেতে। তো মা ওই যে মেয়েকে একটু তেল টেল মালিশ করছিল, বললো দে, গরম গরমই ভাল লাগে, ঠান্ডা হয়ে গেলে চাউমিন ভালো লাগে না। আর পেছনে লাইটিং দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গণেশ পুজোর লাইটিং, এখনো খোলেনি, বিশ্বকর্মা পুজোর পর মনে হয় খুলবে। এই যে ছেলেকে লেখাতে বসিয়ে দিয়েছি, ও লিখবে একা একাই, ABCD লিখছে। আর মা ওইদিকে মেয়েকে রেডি করে দিয়েছে রাত্তিরের জন্য, এখনই বিকেল বেলায় তেল ফেল মাখিয়ে একেবারে নাইট ড্রেসটা পরিয়ে দেয়। ও এবার কমফোর্টেবল একদম, এবার ঘুমাবে। তো আমি এলাম যাই, আমি রান্নাটা করিনি, মাকে বললাম পোলাও বানাবো। তো পোলাওর সাথে মা বলল, আমি পনির ভালো লাগে আমার বেশি, তো মা বললো না একটু আলুর দমও কর। তো আজকে পোলাও, আলুর দম আর পনিরের তরকারি করব। জাস্ট আজকে ডিনারটা একদম জমে যাবে। আর এই যে পনিরটা কেটে নিচ্ছি, আগে পনিরটা কেটে একটু ফ্রাই করে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, ফুটন্ত দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। আমি না পনিরটা ভেজে খাওয়া পছন্দ করি না, কিন্তু আমার বাবা আছে তো উনি পছন্দ করবে না, পনির ভাজলে উনি খাবে। আমি তো কাঁচা পনির দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি। তো এই যে এদিকে পনির কেটে নিয়েছি, আর এই পাশে পনিরের গ্রেভিও করে নিয়েছি, চালমগজ পোস্ত কাজু টাজু দিয়ে, আদা বাটা কাঁচা লঙ্কা। আর এদিকে আলুর দম করেছিলাম, কাশ্মীরি আলুর দম। এই আলুর দমটাতে না পেঁয়াজ দিয়েছি, একটু পেঁয়াজ না দিলে কাশ্মীরি আলুর দমটা বেশ ভালো লাগে না, তো পেঁয়াজ দিয়েছি, কিন্তু আদা আর পেঁয়াজ দিয়েছি, রসুনটা আমি দিইনি। আর এই যে সাইডে পোলাও এর চালটা ম্যারিনেট করে রেখেছি,
আর এই যে আমার পোলাওটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, একদম ঝরঝরে হয়েছিল পোলাওটা। তো এই যে আজকে রাত্রিরে আমাদের ডিনার পোলাও, আলুর দম আর পনির, দুধ পনির করেছি। আর এই যে আমার ছেলে সাঁড়াশি নিয়ে সবাইকে একদম খোঁচা দিচ্ছে, কি আর বলবো। এই যে এটা রাত্রিরের আজকে আমাদের ডিনার, পোলাও, আলুর দম আর পনিরের তরকারি। তো ডিনারটা করে নিচ্ছি, আর পাশ থেকে খুব সাউন্ড আসছে, বিশ্বকর্মা ঠাকুর সব ভাসান দিতে নিয়ে যাচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এতটাই রাখলাম, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।